5.7 মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে গেছে অনেক জীবন, স্বপ্ন। ভূমিকম্পে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। রাতে মরদেহ হস্তান্তরের পর সকালে নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়া হয় মরদেহ। জানাজা ও দাফনে অংশ নিতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্যরা। ভূমিকম্পে মৃত্যুতে শোকের পাশাপাশি জনমনে বেড়েছে আতঙ্ক। পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে রেলিং ভেঙে মারা যাওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির মরদেহ যখন বগুড়ায় পৌঁছে, তখনও হাসপাতালে চিকিৎসাধীন মা জানেন না সন্তানের মৃত্যুর খবর। শনিবার সকাল 11টার দিকে মরদেহ পৌঁছে বগুড়ার সূত্রপুরে পৈতৃক বাড়িতে। মেধাবী এক শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। স্বজনরা জানান, বরাবর GPA 5 পাওয়া রাফির মেডিকেলে লেখাপড়ার সুবিধার কথা ভেবেই সন্তানের সাথে ঢাকায় থাকতেন তার মা। বগুড়ায় আনার পর আহত মাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্প হওয়ার পরে তো আমরা নিজেরা আলোচনা করতেছিলাম, ঢাকাতে ফোন আসলো, খবর পেলাম যে এই মাত্র ভূমিকম্প হয়ে গেল। আমরা ভূমিকম্প হয়ে গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু তারপরে আবার ফোন আসলো নামাজের আগে, আজানের আগে, যে এই মাত্র খবর আসলো আমাদের শোক সংবাদ আছে, আমার ভাতিজা এবং তার মা আহত। পরে একটু পরে খবর আসলো যে তাই নিহত, আমার ভাতিজা নিহত। আমরা সবসময় দেখতাম যে রাফি মেডিকেলে পড়েছে, লম্বা, আমার চেয়েও লম্বা, সে বড় হয়েছে, কিন্তু মাকে ছাড়তো না। সেই মাকে আমরা কিভাবে জানাবো, এই সাহস আমাদের নেই। একই স্থানে নিহত আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরে। শনিবার সকাল 9টার দিকে বাবা ছেলে জানাজায় এলাকাবাসীর ঢল নামে। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের সদস্য সহ সর্বস্তরের মানুষ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। আমার ভাই গতকাল সকাল 10:15 সময় বাসা থেকে বেরোয়, ভূমিকম্প হয় 10:36 কি 37। তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। আমরা মোটামুটি ডাক্তার সব কিছু শেষ করে আমরা শেষ রাতে আমার বাইকে নিয়ে আমরা বাড়িতে আসছি। নরসিংদীতে দেয়াল ধসে বাবা দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। সকাল 10:30টার দিকে পৌরসভার উত্তরপাড়া স্কুল মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে তাদের দাফন করা হয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।